जय राधे जय निताय चैतन्य। ओम ह्रीं उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्नमाम्यहं। जय श्री श्री नृसिंहदेव भगवान की जय। আমরা 2024 নৃসিংহ চতুর্দশী সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। এই ভিডিওর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের উদ্দেশ্যে অবশ্যই কী করণীয়, কীভাবে করবেন, কবে এবং কোন সময়ের মধ্যে। বিশেষ একটি সময়কে আপনারা এই কাজে লাগান যারা বিশেষ করে এই সময়ে রাহু এবং শুক্রের একটি ট্রানজিট ঘটছে, তো সেই রিগার্ডিং আপনারা অনেক একটা সমস্যার সম্মুখীন হয়ে জড়িত হয়ে আছেন। সুতরাং এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা কিন্তু সেই বিষয়টিকে অনেকটা ওভারকাম করতে পারেন, বা আপনাদের যদি সেই মতো ভগবানের উপর বিশ্বাস থাকে আপনারা পুরোটাই ওভারকাম করতে পারেন। আমরা এই ভিডিওর মধ্যে বিশেষ কয়েকটি মন্ত্র এবং সংকল্প মন্ত্র সাথে সম্পূর্ণ ব্রতের পুরাণ এবং পূজা পদ্ধতির বিশেষ বিস্তারিত আপনাদেরকে অবশ্যই বর্ণনা করব। প্রধানত এই 2024 সালের নৃসিংহ চতুর্দশী কবে পালন করা হবে আমরা প্রথমে জেনে নিই। এটি অবশ্যই 22শে মে অর্থাৎ বুধবার পালন করা হবে স্বাস্থ্যসম্মতভাবে, অর্থাৎ যারা পালন করছেন। আপনারা বলবেন 21 তারিখে তো এই চতুর্দশী তিথি আছে এবং সম্পূর্ণ দিন আছে, তাহলে কেন 22 তারিখে পালন করা হবে? বৃহৎ নারদীয় পুরাণ অনুযায়ী তৃতীয়া যুক্ত চতুর্থী ব্রত পালন করতে নেই এবং দশমী যুক্ত একাদশী ব্রত পালন করতে নেই। সেই কারণে এই যে মোহিনী একাদশী, যে বিষয়ে আমরা অলরেডি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিয়েছি একাদশীর, আপনারা অবশ্যই যারা দেখেননি দেখে আসুন। যারা একাদশী পালন করছেন অবশ্যই করুন। সুতরাং আপনারা এই বিষয়টি বুঝলেন যে তৃতীয়া যুক্ত চতুর্থী করতে নেই এবং দশমী যুক্ত একাদশী করতে নেই। সেই কারণে আমরা 22 তারিখে এই ব্রত পালন করব। চলুন চতুর্থীর টাইমটা আমরা প্রথমে দেখে নিই। এই চতুর্থীর টাইম ভারতের যে সময়টি সেটি 21শে মে 5টা 39 PM অর্থাৎ সন্ধ্যা 5টা 39 থেকে শুরু করে 22শে মে 6টা 47 PM পর্যন্ত। অবশ্যই এই ব্রত পালন করবেন, অর্থাৎ নৃসিংহদেবের অভিষেক বা পূজা আদি যা করবেন তা গোধূলি লগ্নে, কারণ এই গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব প্রকট হয়েছিলেন ভগবান প্রহ্লাদ মহারাজকে সেই হিরণ্যকশিপুরের অহংকার চূর্ণ করে, হিরণ্যকশিপুরকে বধ করে সেই ভক্তের রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব কোথা থেকে না একটি স্তম্ভের মধ্য থেকে প্রকটিত হয়েছেন। সুতরাং ভগবান যে শাস্ত্রে বললেন নমে ভক্ত প্রণশ্যতি, সেটা তিনি সাক্ষাৎ প্রমাণ দিয়ে গেলেন। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। চলুন এরপরে আপনারা যারা একদম বিধি অনুযায়ী আপনারা এই ব্রত পালন করতে চাইছেন, অবশ্যই আপনাদের সংকল্প মন্ত্র কখন করবেন না, যেই দিন অর্থাৎ 22শে মে ব্রহ্ম মুহূর্তে যারা আপনারা মঙ্গল আরতি করছেন বা করছেন না কোনো অসুবিধা নেই, আপনারা ভোরবেলা স্নান করে ভগবানের যেমন পুজো করলেন, পুজো করে আপনারা এই মন্ত্রটি বলবেন। আপনাদের উদ্দেশ্যে আমরা মন্ত্রটি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনারা যে সংকল্প মন্ত্র করবেন সেটা হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীমা দয়াঙ্কুরু মমোপরিহি অদ্যাহং তে বিধিষ্যামি ব্রতং নির্বিঘ্নতাং। অর্থাৎ আপনারা এই ব্রতের এই মন্ত্রের দ্বারা আপনারা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমাকে কৃপা করে তোমার ব্রত পালন করার মহা সৌভাগ্য দাও এবং নির্বিঘ্নে যাতে আমি ব্রত পালন করতে পারি। অবশ্যই আপনারা এইভাবে ব্রত শুরু করে এবং সারাদিন আপনারা নির্জলা করবেন, বিশেষ করে গোধূলি লগ্ন পর্যন্ত আপনারা নির্জলা করার প্রচেষ্টা করবেন। যদি খুব শরীর খারাপ থাকে তাহলে আপনারা জল বা দুধ বা অল্প কিছু ফল পেতে পারেন, তাও ভগবানকে নিবেদন করে। এবং এই যে নৃসিংহদেবের অভিষেক হবে এইটি সম্পূর্ণভাবে গোধূলি লগ্নে, অর্থাৎ গোধূলি সময়, সন্ধ্যাকালীন সময়, যে সময় ভগবান প্রকট হয়েছিলেন সেই সময় আমরা খুব করে আপনারা প্রণামের যে একটি স্তুতি বিশেষ করে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে হিংক্রিং কমলে কলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নম। এটা প্রথমে লক্ষ্মী দেবীর ধ্যান আপনারা যারা করছেন অবশ্যই করতে পারেন সন্ধ্যা মুহূর্তে। এরপরে ওম হ্রিং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম। এটি আপনারা 8 বার 108 বারও পাঠ করতে পারেন বা জপ করতে পারেন। অবশ্যই নৃসিংহ কবচ আপনাদের জন্য আমরা অবশ্যই দিয়ে দেবো। সেই নৃসিংহ কবচ আপনারা পাঠ করতে পারেন। নৃসিংহ কবচ পাঠ করলে আপনারা সর্বপ্রকার ভয় ভীতি এবং সমস্ত প্রকার গ্রহ আদি দোষ থেকে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচতে পারেন। অবশ্যই পরম করুণাময় ভগবান লক্ষ্মী নৃসিংহদেব যিনি প্রহ্লাদের পরম করুণা করেন, সেই নৃসিংহদেবকে আমরা প্রণাম করি। সেই নৃসিংহদেব আমাদেরও কল্যাণ করুক, আমাদেরও অনেক মঙ্গল করুক। এবার আসি এই যে ব্রত, আমরা যে ব্রত করি
এই ব্রত প্রধানত আমরা একদিন করি, অবশ্যই তিথিও একদিন থাকে, সময় একদিন থাকে, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে ব্রত 3 দিন ধরে পালন করা উচিত, তবে তার সঠিক ফল প্রাপ্তি হয়। যেদিন ব্রত অর্থাৎ যদি আমরা একাদশী করি, দশমীর দিন, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিনের মধ্যে 10টি বস্তু নিষিদ্ধ আছে যেগুলি অবশ্যই পালন করতে হবে। প্রথম মৈথুন ক্রিয়া, দ্বিতীয় মদ্যপান, তৃতীয় আমিষ ভোজন, দশমীর দিন থেকে কাঁসার পাত্রে ভোজন, আমিষ খাদ্য বর্জন, হিংসা কর্ম, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এবং অবশ্যই দিনে একবার ভোজন, বাইরে কোথাও ভোজন না করা, ভগবানকে যা ভোজন করো তা ভগবানকে অর্পণ করে তারপরে সেই প্রসাদ পাওয়া। অবশ্যই যেদিন ব্রত সেই দিন সারাদিন নির্জলা থাকলে খুব ভালো হয়, যদি না পারছেন তাহলে অল্প দুধ বা জল বা ফল আপনারা ভগবানকে নিবেদন করে খেতে পারেন, তবে গিয়ে ব্রত সিদ্ধ হয়, তাছাড়া সিদ্ধ হয় না। অবশ্যই কোনো নেশাজাতীয় দ্রব্য, আমিষ গ্রহণ এবং শুধুমাত্র, আবার বলে দিচ্ছি, শুধুমাত্র ব্রতের দিন নয়, ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং ব্রতের পরের দিন, 3 দিনই অত্যন্ত সংযমের সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে ভগবানের এই ব্রত পালন করি। নিশ্চয়ই ভগবান আমাদের করুণা করবেন। আর আমরা একটি বিশেষ মন্ত্র আপনাদের আগেও আলোচনা করে দিয়েছি, অবশ্যই পরবর্তী আরেকটি ভিডিও বানাবো যেখানে আপনারা এই মন্ত্রটি আপনাদের জন্যে আমরা অবশ্যই দিয়ে দেবো। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং আরও কয়েকটি বিশেষ সূত্র নিয়ে আমরা আসছি, যেগুলি আপনারা নিশ্চয়ই পাঠ করবেন, নিশ্চয়ই ভগবানের আরাধনা করবেন, আপনাদের অনেক কল্যাণ হবে, আপনাদের অনেক কৃপা করবেন ভগবান। সেই ভগবানের কৃপা পাওয়াই আমাদের একমাত্র উপায়, একমাত্র বিষয়, একমাত্র বিষয়বস্তু। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় তাই চৈতন্য, জয় ভগবান শ্রী লক্ষ্মী নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়।